ট্রিটমেন্ট, শ্রদ্ধা এবং স্নেহের যে সম্পর্ক সেটা থাকবে না। এর সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সেই সমস্ত দেশগুলো যারা অবাধ মিলামেশার সুযোগ করে দিয়েছে, তাদের দেশে পারিবারিক বন্ধনগুলো কি পরিমাণ ঠুনকো, বরং ধ্বংস হয়ে গেছে আমরা কি না জানি বলেন। সে সমস্ত দেশে প্রত্যেক স্বামীর বা বেশিরভাগ স্বামীরই গার্লফ্রেন্ড আছে, আবার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে। মা বাবাদের ঠিকানা বাসা বাড়ি না হয় বৃদ্ধাশ্রম হচ্ছে, ঠিক না ঠিক? 7-8 উঠলেই ছেলেরা মেয়েরা বাবা মাকে ছেড়ে আলাদা বাসা বাড়ি নিয়ে থাকার তাদের মধ্যে রেওয়াজ প্রচলন দেখা যায়। অতএব নারী এবং পুরুষের অবাধ মেলামেশা এটা সমাজকে ধ্বংস করবে, মানব সভ্যতাকে ধ্বংস করবে। মানুষের সৃষ্টিকর্তা জানেন কিসে অকল্যাণ, সেই জন্য বিধান দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু সুফুফুর রিজালি আউয়ালুহা ওয়া খায়রু সুফুফুন নিসাই আখিরুহা। নামাজের মধ্যেও যদি নারী এবং পুরুষ একত্র হয়, তাহলে পুরুষরা আলাদা পৃথকভাবে সামনে সফ করবেন, কাতারে দাঁড়াবেন, আর মেয়েরা পৃথকভাবে আলাদা সফ করে কাতার করে দাঁড়াবেন। একসাথে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা গ্রুপ আছে হেজবুত তাওহীদ নাম। এদের দেখবেন যে বিভিন্ন সভা সমাবেশে মহিলাদেরকে সামনে বসায়, লেডিস ফার্স্ট, ঠিক না ঠিক? ভাই, কাজের ক্ষেত্রে সেবার ক্ষেত্রে অবশ্যই লেডিস ফার্স্ট, কিন্তু সব জায়গাতে লেডিস ফার্স্ট অথবা লেডিসে আপনি আপনার মধ্যে জগা খিচুড়ি করে যদি মিশায় নেন, তাহলে সমাজে অশান্তি হবে, বিশৃঙ্খলা হবে, জেনা ব্যভিচার বাড়বে এবং সম্পর্কগুলো নষ্ট হবে, ঠিক না ঠিক? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদের সামনের কাতার ভালো, নারীদের পেছনের কাতার ভালো। আর হিজবুত তাওহীদ বলছে নারীদের সামনের কাতার ভালো, পুরুষদের পেছনের তাওহীদ ভালো। হিজবুত তাওহীদ সত্যবাদী না আমার রাসূল সত্যবাদী? কোন সন্দেহ করার সুযোগ আছে? তাহলে বোঝা গেল এগুলো হিজবুত তাওহীদ না হিজবুশ শয়তান। আল্লাহ তাআলা এদের কুচক্রান্ত থেকে, এদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে এদেশের মানুষের ঈমান আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জি মুহতারাম, পরের প্রশ্নটি হচ্ছে স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কিনা? না ভাই, স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। যদি রমজান মাসে বা আপনি রোজা রাখার পর দিনের বেলা স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলে গোসল ফরজ হবে, কিন্তু রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। জি। মুরগির ড্রেসিং করার ব্যাপারে একটু বলবেন। অনেকে বলেন যে ড্রেসিং করা মুরগি নাকি হারাম। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এদেশের অনেক ওলামায়ে কেরাম এই মাসআলাটি বলেন, অর্থাৎ তাদের মত হলো যে মুরগিকে যদি ড্রেসিং করা হয় গরম পানিতে চুবিয়ে, এরপরে যে মেশিনের মাধ্যমে যদি তার পরগুলো আলাদা করা হয়, তাহলে সেক্ষেত্রে সে মুরগি খেতে অনেক আলেমরা নিষেধ করেন। এই প্রশ্নের উত্তরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন যে ওলামা একরাম যে যুক্তিতে নিষেধ করেন সেটা হলো ওনারা মনে করেন যে মুরগির পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি যদি থাকে, পায়খানা মলমূত্র আছে, এই অবস্থা যদি গরম পানিতে চুবানো হয়, তাহলে ওই গরম পানিতে ওই মলমূত্র সবগুলো সিদ্ধ হয়ে গলে গোশতের সাথে মিশে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে গোশতটা। সেজন্য আলেমরা নিষেধ করেন। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য চুবানো হয়, সামান্য সময়ের জন্য চুবানো হয়। এত অল্প সময়ে আসলে ওই মুরগির ভেতরকার ময়লা গোশতের ভেতরে প্রবেশ করে না। যে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো গোশতের মধ্যে কোনো মলমূত্রের গন্ধ আসে না, কোনো বর্ণ আসে না, কোনো আলামতও আসে না। অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ, সেটাই হলো বেশিরভাগ মনে হয়। তবে নিরাপদ হলো ড্রেসিং করার আগে পেটের নাড়ি বুড়ি ফেলে দিয়ে এরপরে গরম পানিতে ড্রেসিং করা। দোকানদার ভাইরাও যদি এইভাবে করেন, তাহলে মানুষ সন্দেহের ঊর্ধ্বে উঠে যেতে পারেন। জি। অনেক সুন্দর একটি প্রশ্ন পেয়েছে মুহতারাম। সব মানুষেরই পাপ থাকে, তবে কোন রকম শাস্তি ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নেই। মাশাআল্লাহ, খুব চমৎকার একটা প্রশ্ন। পাপ তো সবারই আছে, তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি? এটার উপায় হলো অটো পাস। এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে, মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না? তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয়, তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে অটো পাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত। এক, শিরক মুক্ত ঈমান থাকতে হবে। যদি ঈমানের মধ্যে শিরক থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে অটো পাসের কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটো পাস পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরক মুক্ত থাকতে হবে। শিরক করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো পাসটা হবে না, সে সোজা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করে মারা গেলে, তওবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন
না। মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাওয়াবিনু ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। তার ভিতরে এক ধরনের মামলা হলো শিরক সংশ্লিষ্ট মামলা। এটা জামিনের অযোগ্য, ক্ষমার অযোগ্য, সরাসরি জাহান্নাম। এজন্য শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। এক। দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না। ওই যে আজকে 4টা পয়েন্ট বলেছি, 2টা পয়েন্ট এর মধ্যে চলে আসছে। দেখেন, বান্দার হক নষ্ট করা যাবে না। মানুষের অধিকার যদি নষ্ট করেন, কিয়ামতের দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না। যার অধিকার নষ্ট করেছো তার কাছে এই মামলার ইখতিয়ার, তিনি চাইলে মাফ করবেন। আর কিয়ামতে কেউ কাউকে মাফ করবে না। নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এজন্য ভাইরা আমার, যদি গুনাহ করেও সোজা জান্নাতে যেতে চান, 1 শিরক থেকে বেঁচে থাকবেন, 2 মানুষের হক নষ্ট করবেন না, আর 3 সর্বক্ষণ তওবাকে নবায়ন করবেন। কিছুক্ষণ পর পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার। এই কসরত যদি করতে করতে থাকেন, ইনশাআল্লাহ আশা করা যায় পাপের পরেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবেন। এবারে প্রশ্নটি হলো যে বিধর্মীর ঘরে সেহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? বিধর্মীর ঘরের সাহরি খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? ভাই, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আপনি কোথায় খাচ্ছেন এটার কোনো গুরুত্ব নাই, আপনি কি খাচ্ছেন সেটার গুরুত্ব। ইমাম সাহেবের বাসায় বসে যদি শুকরের গোশত খান, সেটা কি হালাল হবে? অতএব কার বাসায় খাচ্ছেন, মুসলমান না অমুসলমান, ভালো মানুষ না খারাপ মানুষ, এগুলো দেখার বিষয় না। দেখার বিষয় হলো কি খাচ্ছেন। আমাদের দেশে দেখা যায় অনেকে প্রশ্ন করে যে হিন্দুর দোকানে খাওয়া যাবে কিনা। ওই একই লোক হারাম খাইতেছে সারাদিন, ওখানে জিজ্ঞাসা করে না যে হারাম খাওয়া যাবে কিনা। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, হিন্দুর দোকানে বা অন্য ধর্মের মানুষের দোকানে বা তার বাসায় খেলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইহুদিদের বাসায় খাবার খেয়েছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে। এজন্য এটা নাজায়েজ নয়। তবে হ্যাঁ, আপনি কি খাচ্ছেন, হারাম খাচ্ছেন কিনা, এটা হলো মূল বিষয়। জি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একজন ভাই, যে বিশ্বে বিভিন্ন দেশ সহ মুসলিম উম্মার যে বিভক্তি, অবনতি এবং ধ্বংসের কি কি কারণ আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ মুসলিমরা পরাজিত না বিজয়ী? বাহ্যিকভাবে আমাদের বুকটা কি খুব টান টান করে আমরা দাঁড়াইতে পারি না, মাথা নিচু অনেকটা? এর কারণ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যে অমুসলিমরা, আল্লাহর দুশমনরা, অন্য ধর্মের অনুসারীরা বা আল্লাহকে অস্বীকারীরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অন্যকে ডাকাডাকি করবে। তারা ডাকাডাকি করবে কিরকম? কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। খাদকরা যেরকম খাবার দাবার টেনে হিসড়ে নিজেরা ভাগযোগ করে খায়, তোমাদের কেমন ভাগযোগ করে খাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমাদের মুসলমানদের এই পরিণতি কেন হবে? আমাদের সংখ্যা কি কম হয়ে যাবে সেজন্য? নবীজি বলেছেন, না, বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমরা সেদিন সংখ্যায় অনেক থাকবে, কিন্তু বানের পানির মতো তোমাদের কোনো মূল্য থাকবে না, খড়কুটের মতো ভেসে চলে যাবে, কোনো মূল্য তোমাদের থাকবে না। সাহাবীদের যুগে এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাধারণ সাহাবীর দিকে তাকানোর ক্ষমতা কোনো অমুসলিমের ছিল না। আর এখন মুসলমান পরিচয় দিতেও অনেকটা কুণ্ঠাবোধ করতে হয় অনেক ক্ষেত্রে। ঠিক না বে ঠিক? এই অবস্থা হবে যে নবীজি আগেই বলে গেছে। কারণ কি? তিনি বলেছেন, তার কারণ হলো তোমাদের ভেতরে ওয়াহান ঢুকবে। ওয়াহান। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? তিনি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। দুনিয়ার মোহ। আপনি দেখেন সমস্ত মুসলমান এখন, হুজুর বলেন, আলেম বলেন, সবাই পয়সা ছাড়া আর কিছু বুঝেন। ঠিক না বে ঠিক? সবাই হাজী সাহেব, গাজী সাহেব, সব সাহেবের শুধু পয়সা চাই। দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার মোহ যখন ভরে যাবে মুসলমানদের মধ্যে, আর মৃত্যু ভীতি, এটা যখন অনেক বেশি হয়ে যায় মানুষের মধ্যে, তখন লাঞ্ছনা অবধারিত হয়ে যাবে। অতএব এটি একটি কারণ। আরেকটি কারণ হলো, শাখা কারণ হলো, কোরআন এবং হাদিসের ইলমের কোনো চর্চা নাই। আজ মুসলমান নামে ইসলাম সম্পর্কে কোনো ধারণা আমাদের মধ্যে নাই, তাওহীদ আমাদের মধ্যে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণের গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা ঐক্যের গুরুত্ব বুঝি না। যদি বুঝতাম তাহলে এক অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতাম না। শায়েখ, অনেকগুলো প্রশ্ন আমার হাতে আছে। প্রচলিত মিলাদ জায়েজ কিনা, না জায়েজ হলে ইসলামের মধ্যে ক্ষতিকর দিকগুলো কি কি, এবং সুন্নত অনুযায়ী পালন করার কোনো পদ্ধতি আছে কিনা, দয়া করে জানাবেন। ভাই, মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরূদ। নবীজির প্রতি দুরূদ পাঠ করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু কি ভালো কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আমার জন্য দুরূদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা, একবার দোয়া করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। এই জন্য দুরূদ পাঠ করা ভালো জিনিস। কিন্তু দুরূদ পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ। দুরূদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি? মিলাদ।
কোরআন এবং হাদিসে দুরূদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে। এটা যার যার আমল, এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন। হজ একা একা করার জিনিস না, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না, এখানে জামাতে পড়তে হয়। কিন্তু দুরূদ এটা পার্সোনাল, ওযু যেরকম যার যারটা করবে, দুরূদটাও যার যারটা সে করবে, এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা নামাজে যে দুরূদ পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন, নাকি ইমাম সাহেবের সাথে সবাই সুর মিলায় পড়ে? যার যারটা শেষে পড়েন না? নামাজের মধ্যে দুরূদ যদি যার যারটা শেষে পড়লে হয়, নামাজের বাইরেও দুরূদ যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ। আর দুরূদের পাশাপাশি মিলাদের মধ্যে দুরূদ পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া, এটার নাম হলো কিয়াম। আমি একটা কথা প্রায় বলি, নবীর সম্মানে যদি দুরূদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত, ঠিক না বেঠিক বলেন? নবীর সম্মানে দুরূদ পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে তো কোরআন তেলাওয়াতের সময়, কোরআন আল্লাহর কালাম, ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত। বুঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই। অনেক সময় দেখা যায় দাঁড়ায় আবার সবাই গোল হইয়া দাঁড়ায়, মাঝখানে একটা চেয়ার বা বালিশটা আগে নবীজি এসে বসার জন্য, ঠিক না বেঠিক? তো নবীজি আসবে কিভাবে? সবাই গোল হইয়া দাঁড়াইছেন, মাঝখানে বালিশ রাখছেন, উনি আসবেনটা কোন দিক দিয়া? সে রাস্তাই তো বন্ধ করে দিছে। বুঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না। তবে হ্যাঁ, আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে এই কাজগুলো করছেন, আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝাবো, এগুলোর কারণে এলাকাতে মারামারি, হানাহানি, গন্ডগোল, ফাসাদ করা জায়েজ নাই। প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো, কিয়াম করুক তাও ভালো, কিন্তু ঝগড়া করবেন না। জি, প্রেমের বিয়ে জায়েজ কিনা? দেখুন ভাই, প্রেমের বিয়ে জায়েজ কিনা? বিয়ে তো জায়েজ আলহামদুলিল্লাহ, কিন্তু তথাকথিত প্রেম অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারপরে যদি বিবাহ করে, তাহলে সেক্ষেত্রে বিবাহটা জায়েজ হয়ে যাবে, কিন্তু আগে যে হারাম সম্পর্ক রেখেছে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি ক্ষমা আদায় করতে পারে ভালো, আর না হলে বিবাহের জন্য পুরস্কার পাবে, এরপরে পুরস্কারটা ছিনাই নিয়ে আল্লাহ বলবে আসো এবার গুরুজ নাও। কারণ বিবাহের আগে যে সম্পর্ক করছিল সেটা হালাল না হারাম? হারাম। বিবাহ করছো, সুন্নত আদায় করছো, ক্রেস্ট নাও, এরপরে ক্রেস্টটা বুঝে এবার আসো মুগুর নাও। কথা কি বুঝাতে পারছি? অনেক যুবক ভাইরা বলেন বিবাহের উদ্দেশ্যে প্রেম করলে ওইটা জায়েজ। অর্থাৎ আজকাল তো বেশিরভাগ এই এমনি তো প্রেম জিনিসটাই একটা চিটারি, এটা শয়তানের একটা ভুয়া জিনিস। যুবকদের যৌবন বয়সের ভ্রম, নষ্টামি, এগুলো প্রাপ্তবয়স্ক মানুষের প্রেমের কথা বললেও সে হাসবে, কারণ সে জানে এটা যুবক বয়সের একটা পাগলামি। তো শয়তানের অস্ত্র, এই অস্ত্র দিয়ে শয়তান যুবকদেরকে নষ্ট করে। তো যুবকদেরকে শয়তান আবার মাসালা ডেলিভারি করে এরকম যে বেটা, বেশিরভাগ তথাকথিত অবৈধ প্রেম তো আজকাল সব 2 নম্বরই, এগুলো বিয়ের নিয়তে একটাও করে না, সব বদমাইশির নিয়তেই করে। তুই খালেস নিয়তে বিয়ের নিয়তে করলে তোরটা জায়েজ হবে। এই ফতোয়া শয়তান দেয়। ভাইরা আমার, বিয়ের নিয়তে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে কোরবানির নিয়তে গরু চুরি করাও জায়েজ। কথা কি বুঝাতে পারছি? কোরবানির নিয়তে আরেকজনের গরু চুরি করে আনলে জায়েজ হবে? আপনার উদ্দেশ্য ভালো কিন্তু কাজটা খারাপ, সেটা কি ভালো না খারাপ? অতএব আপনার উদ্দেশ্য বিয়ে ভালো, কিন্তু তথাকথিত প্রেম করতেছেন, কাজটা খারাপ। অতএব উদ্দেশ্য ভালো হয়ে গেলে খারাপ কাজ কি হবে না? ভালো হয়ে যাবে না। জি জি, আরেকটা প্রশ্ন হলো যে তালাক ছাড়া অন্য জনের কাছে বিয়ে জায়েজ কিনা এবং স্বামীকে দেখা জায়েজ কিনা? দেখুন ভাই, তালাক ছাড়া অন্য জায়গায় বিয়ে জায়েজ কিনা, যদি স্বামী স্ত্রীর বিচ্ছেদটা চূড়ান্ত ভাবে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর জন্য সেই ব্যক্তির সাথে, সেই মহিলার সাথে আর বিয়ে বসা জায়েজ নাই। এই জন্য তালাকের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি হলো 1 তালাক দেওয়া। কয় তালাক দেওয়া? আমাদের দেশে যারা দাম্পত্য জীবনে একটু বেশি বেশিরভাগ মানুষ হট মেজাজি, আমি আজ পর্যন্ত 1 তালাক দেওয়া মানুষ খুব কম পাইছি খুঁজে। বেশিরভাগ মানুষ তালাক দিলে একসাথে 3টাও দেয় না, বলে 3000 তালাক, 3 লক্ষ তালাক। তোরে তালাক তোর 14 গোষ্ঠী তালাক। ভাই, বউরে তালাক দিলে বউর 14 গোষ্ঠীতে এমনি তালাক হয়ে যায়, কিন্তু 14